বাচ্চাদেরকে 4টি খেলা কখনো খেলতে দিবেন না। অবশ্যই বাচ্চাকে খেলাধুলার সময় দিবেন, আপনি নিজে বাচ্চাদের সাথে খেলবেন, তবে 4টি খেলা অবশ্যই এই খেলা থেকে আপনার সন্তানকে দূরে রাখবেন, আর না হলে আপনার বাচ্চার উপরে খারাপ প্রভাব পড়তে পারে এবং বাচ্চা দিন দিন নষ্ট হয়ে যেতে পারে। নাম্বার 1 নম্বর খেলা হচ্ছে ভিডিও গেম খেলা। বর্তমানে অনেকেই এমন আছে, আপনার সন্তানকে দেখা যাচ্ছে যে ভিডিও গেম খেলার জন্য মোবাইল দিয়ে দেয়। সে অ্যান্ড্রয়েড ফোন আসার পরে অনেক বাচ্চারা কিন্তু এই ফ্রি ফায়ার, এরপরে আরও কত ভিডিও গেম আছে, এই গেম খেলতে গিয়ে দেখা যাচ্ছে তারা এমনটা নেশার ভিতরে পড়ে গেছে যে তাদের পড়ালেখা নষ্ট হয়ে গেছে এবং মাথা এমনভাবে নষ্ট হয়ে গিয়েছে, মেধা আস্তে আস্তে কমে যাচ্ছে। এরকম অনেকে আমাদের কাছে অভিযোগ করে যে হুজুর সে সবসময় ফোনে গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে। এজন্য সন্তানদেরকে ভিডিও গেম খেলতে দিবেন না। আপনি একসাথে তার সাথে খেলাধুলা করেন, বিভিন্ন খেলনা আছে সেগুলো দিয়ে খেলাধুলা করেন, আপনি আপনার বাচ্চার সাথে ক্রিকেট খেলেন এবং হারাম কোনো কাজ না করে হালাল যে খেলাগুলো আছে যেটা শরীরের জন্য চর্চা হয়, শরীর চর্চার জন্য আপনি খেলাধুলা করতে পারেন, একটু দৌড়াদৌড়ি করতে পারেন, বাচ্চাকে সময় দিবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা অনেক বাবা মা এমন আছেই নিজেরাও ফোন নিয়ে বসে থাকি, সন্তানের একটা ফোন দিয়ে দিই, সে সারাদিন এই ফোনের ভিতরে কি করছে কোনো খোঁজখবর রাখি না। মনে রাখবেন, আপনি টাকা পয়সা দিচ্ছেন আর আপনার দায়িত্ব শেষ, বিষয়টা এমন নয়। সবচেয়ে বড় যেই সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে সেটা হচ্ছে সন্তান। এই সন্তানকে আপনি সময় দিবেন। অনেকে মনে করে সন্তানদেরকে মানুষ বানাবে শিক্ষকরা, আমরা জাস্ট টাকা পয়সা দিব, চুপচাপ করে বসে থাকবো না। আপনি আপনার সন্তানকে মানুষ বানাতে চাইলে, আদর্শ মানুষ বানাতে চাইলে আপনি নিজে তাকে সময় দিবেন এবং তাকে ভিডিও গেম খেলতে দিবেন, 1 নম্বর। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে বন্দুক দিয়ে খেলতে দিবেন না। অনেক সময় আমরা বন্দুক, ছোট ছোট বন্দুক দিয়ে খেলতে দেই। এই বন্দুক দিলে বাচ্চাদের উপরে নেতিবাচক প্রভাব পড়ে এবং তাদের ভিতরে সহনশীলতা চলে আসে এবং তারা সহানুভূতিশীল হয় না এবং আস্তে আস্তে তারা খারাপের দিকে চলে যায়। এবং 3 নম্বর হচ্ছে বাচ্চাদেরকে ভয় দেখানো খেলা, এগুলো থেকে দূরে সরে আনবেন। অনেক বাচ্চারা দেখবেন জিন ভূতের ভয় দেখায় এবং অন্ধকারে ভয় দেখায়, এগুলোর মাধ্যমে তাদের উপরে খারাপ প্রভাব পড়তে পারে। এই ভয় দেখানো খেলা, এগুলো থেকে তাদেরকে দূরে সরে আসতে বলবেন। এবং 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাজি ধরা খেলা। অনেক সময় বাচ্চাদেরকে আমরা বাজি ধরা খেলা নিজেরাও উৎসাহিত করি এবং অনেক সময় তারা নিজেরা বাজি ধরে খেলে। এটা কিন্তু আস্তে আস্তে হারামের পর্যায়ে চলে যায় এবং এটা জুয়ার পর্যায়ে চলে যায়। এই বাজি ধরে খেলা, এগুলো কিন্তু ইসলাম সাপোর্ট করে না। ইসলাম যেগুলোকে সাপোর্ট করে না সেগুলো আপনার সন্তানরা শেখাবে না। দেখা যাচ্ছে আস্তে আস্তে বড় হবে এবং সে জুয়ার দিকে আসক্ত হবে, হারাম কাজের দিকে আসক্ত হয়ে যাবে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, বাচ্চাদেরকে এই 4টি খেলা থেকে আমরা দূরে রাখবো, আর নাহলে বাচ্চারা কিন্তু নষ্ট হয়ে যাবে।